আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বানিয়ে নিয়েছি চিকেন রোল। তো চিকেন রোলের জন্য যে উপকরণগুলো আমি কেটে রেখেছি, তো এটি একে একে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে রেখেছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, ক্যাপসিকাম, গাজর, পাতাকপি, তারপর হচ্ছে চিকেন। তো আমার কিন্তু চিকেন কিমাও রান্না করা আছে, সাথে আমি এটা অ্যাড করে দিব। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে বেজে নেব। আমি বেশি লাল লাল করে ভাজবো না, একদম হালকা করে বেজে নেব। তো তারপর কিন্তু আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। তো এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, আদা রসুন বাটা সবগুলো মশলা 1 চামচ করাই আছে। তো একদম অল্প অল্প করে আমি দিয়ে দেবো, সবগুলো মশলাই দিয়ে দিব। তো পরিমাণটা আমি বলে দিচ্ছি, সবগুলো মশলাই 4 চামচের 1 চামচ করে আছে। তো এখন আমি সবগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাতে কিন্তু আমি অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, 1 চামচের মতো। অল্প একটু জিরার গুঁড়োটাও দিবেন আপনারা, দিলে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দেখুন পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমার মশলাটা কষানো শেষ হয়েছে। তারপর আমি চিকেন কিমা, চিকেন, ক্যাপসিকাম সবগুলো সবজি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখন কিন্তু চুলার হাইটা কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে, কমানো যাবে না। তো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটো সস কিন্তু এখানে 2 চামচের মতো আছে। তো আমার এটা ডিপ ফ্রিজে ছিল, তার জন্য একটু ড্রাই ড্রাই লাগছে। চুলার জালটা আমি হাই হিটে রেখে আমি কিন্তু রান্না করে নিয়েছি। দেখুন আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি ময়দা দিয়ে একটা ডো বানাবো। তার জন্য হচ্ছে এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা আর হচ্ছে স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে আমি হাত দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু অল্প একটু তেলই দিয়েছি, বেশি তেল দিইনি। তো আপনারা চাইলে বেশি করে দিতেও পারেন। তো আমি এখন অল্প একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা গুলিয়ে নেব। তো এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না। দেখুন দেখতে দেখতে ডোটাও গুলানো হয়ে গেছে। তো এখন আমি তেল দিয়ে আবার একটু মথে নেব। তো এতে দেখুন আমি এখন এটা মথা হয়ে গেছে। এখন আমি রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। তো এখন আমি ছোট একটা বাটিতে আমি অল্প একটু ময়দা আর হচ্ছে পানি দিয়ে আমি আরেকটু মিশ্রণ বানিয়ে নেব। তো এতে দেখুন মিশ্রণটা বানানো হয়ে গেছে। ময়দার এর ডো থেকে আমি এখন ছোট ছোট লিচি কেটে নেব। আপনারা পুরির জন্য যে ছোট ছোট লিচি কেটে নেন, ঠিক তেমনই ছোট ছোট একদম লিচিগুলো কেটে নিতে হবে। দেখুন আমি সবগুলো লিচি আমি কেটে নিয়েছি। তো মোবাইলে কিন্তু একটু বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু অতটাও বড় না, একদম ছোট ছোট। কারণ একটু ছোট ছোট দিতে হবে, কারণ আমি একদম ছোট ছোট পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিব। তো এই তো দেখুন আমি কিন্তু একদম ছোট পাতলা রুটি বানিয়ে নিয়েছি। তো আপনাদের যদি আপনারা বেশি ছোট না বানাতে পারেন, তাহলে যে কোনো বাটি বা মুখার সাহায্যে ছোট করে গোল করে কেটে নিতে পারেন। তো এখন দেখুন আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে ময়দা আর হচ্ছে পানি দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম, এটা কিন্তু আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে এটা হচ্ছে আঠার কাজটা করে, যাতে খুলে না যায় তেলে দিলে। দেখুন প্রথমে আমি একটা বাস দিয়ে দিছি, তারপর কিন্তু সাইড দিয়ে আমি আরেকটা বাস দিয়ে দিছি। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখন কিন্তু আমি পল্টিয়ে দিচ্ছি। তো মিশ্রণটা কিন্তু অবশ্যই দিতে হবে, মিশ্রণ না দিলে কিন্তু যখন আপনি তেলে ভাজতে দিবেন তখন কিন্তু মিশ্রণটা খুলে যাবে। তার জন্য আমি এই মিশ্রণটা দিয়েছি। তো এখন দেখুন বানিয়ে ফেলেছি। তো আমি কিন্তু 2টা বানিয়ে ফেলেছি। তো এখন আমি আরও বানিয়ে ফেলবো। দেখুন আমি কিন্তু এখন 1 প্লেট বানিয়ে ফেলেছি। তো এখানে কিন্তু 6টা বানানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে চুলাতে তেল দিয়ে রেখেছিলাম। তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো এখন আমি সবগুলো রোল দিয়ে দিব একে একে। রোলগুলো আমি কিন্তু একদম ডিম আঁচে ভেজে নেব। বেশি জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না। জালটা কিন্তু একদম ডিম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু দেখা যাবে উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু নরম থাকবে, মচমচা হবে না। তো এখন আমি সময় নিয়ে ধৈর্য সহকারে আমি এখন ভেজে নিচ্ছি। তো এগুলো খেতে কিন্তু খুবই মজা, একদম মচমচে ক্রিস্পি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তো এটা কিন্তু সন্ধ্যা নাস্তার জন্য একদম পারফেক্ট। দেখুন ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো দেখুন একদম লাল লাল করে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। তো ছানার জন্য আমি নিমকি বানিয়েছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে কিন্তু জাল খায় না, তার জন্য আমি আর কি নিমকি বানিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি আরেক কড়াইয়ে ভেজে নিয়েছি।
এই তো দেখুন আমার সবগুলো ভাজা শেষ হয়েছে। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।